তোমরা অফিস যাওয়ার জন্য সামার সিজনে একটা প্রেজেন্টেবল লুক চাইছো, অফিস বা কলেজে যাওয়ার জন্য প্রেজেন্টেবল লুক কিন্তু খুব কম টাইমের মধ্যে যেটা হয়ে যায়, তো এই ভিডিওটা তোমাদের জন্য। হাই, আমি তিতলি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা 5 মিনিটসের মধ্যে ডে মেকআপের মধ্যে একটা খুব লাইট একটা মেকআপ যেটা তোমরা এভরিডে ক্যারি করতে পারো ডে যেখানে ইচ্ছা যাওয়ার জন্য। স্কিনটা ভালো মতো আমি ওয়াশ করে নেওয়ার পরে আমি ইউজ করব কামারভেদার এই রোজ টোনারটা। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট ফর দ্য ড্রাই স্কিন অ্যান্ড ভেরি মাচ যাদের প্রচণ্ডভাবে স্কিনটা ডিহাইড্রেটেড রয়েছে তাদের জন্য খুব সুন্দর। এটা স্মেলস অসাধারণ। এটা ফেসে জাস্ট এভাবে স্প্রে করে এটা অ্যাবজর্ব হতে 2 থেকে 3 মিনিট টাইম দেবো আমি। টোনারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এই পিএসির যে অ্যাকোয়াব্লাস যে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা রয়েছে এটা এখন ইউজ করব। এটা যেহেতু একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার তাই জন্য এটা স্কিনে ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, লিটারালি 5 to 10 সেকেন্ডসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। বাট আমি সবাইকে সাজেস্ট করব তোমরা অ্যাটলিস্ট ময়শ্চারাইজারটা লাগানোর পর যে কোনো স্টেপ করার আগে 2 থেকে 3 মিনিট টাইম দিও, কারণ স্কিন প্রেপের টাইমে যতটা টাইম দেবে যে কোনো প্রোডাক্টকে ফেসে অ্যাবজর্ব হতে, যত বেশি টাইম দেবে জিনিসটা তত ভালো করে ফেসে অ্যাবজর্ব হয় আর তোমার স্কিনটা তত ভালো করে রেডি হয়। তোমরা দেখতে পাচ্ছ ময়শ্চারাইজারটা লাগানোর সঙ্গে সঙ্গে কতটা সুন্দরভাবে ফুল ফেসে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার যেহেতু এটা একটা ডেলি মেকআপ রুটিন, তো আমরা দিনের বেলায় সাধারণত কাজে বেরোই, আর এই সামার সিজন বা যে কোনো সিজনের জন্য দিনের বেলা মাস্ট হ্যাভ হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। তো আমি এখানে আজকে ইউজ করব ডট অ্যান্ড কিট ভিটামিন C+E সানস্ক্রিনটা, সুপার ব্রাইট সানস্ক্রিন। এটা হচ্ছে ওয়াটার লাইট একটা ফিনিশটা, এটাও ওই ময়শ্চারাইজারটার মতো একটা ওয়াটার লাইট। আমি যখন অ্যাপ্লাই করবো তোমরা দেখতে পাবে কতটা পাতলা একটা অ্যাপ্লিকেশন হবে, কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না। আর এটা SPF 50+ প্রোটেকশন দেয়, PA++++। দেখো জাস্ট কতটা এটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট, লাগানোর সঙ্গে সঙ্গে গ্লাইড হয়ে যাচ্ছে আর কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না। এটা আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো। কতটা কম প্রোডাক্টে আমার ফেসে কি সুন্দর একটা উইদাউট এনি হোয়াইট কাস্ট একটা সুন্দর গ্লো এনে দিয়েছে। আর এটা খুব তাড়াতাড়ি এটা ফেসে অ্যাবজর্বও হয়ে যায়, প্লাস এটা স্কিনে যে এটাই যেহেতু ভিটামিন C+E রয়েছে, তো তোমার ফেসে একটা কোনো রকম প্রবলেমও ক্রিয়েট হবে না। এটার জন্য র্যাশেস ফ্যাশেস এগুলো থেকেও তোমার ফেসকে দূরে রাখবে। আর ভিটামিন E থাকার জন্য এটা সুপার হাইড্রেটেড। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর আমি 5 মিনিটস মতো গ্যাপ দেবো, কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবো না। সানস্ক্রিনটাও ফেসে পুরোপুরিভাবে বসে যেতে দেবো ময়শ্চারাইজার সব কিছুর সাথে। দেন আমি ফর দ্য প্রাইমার অ্যাপ্লাই করছি মার্সের এই গ্রিপ প্রাইমারটা, যেটাই সামার সিজনের জন্য অল স্কিনেই ভীষণ 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 একটা ভালো প্রোডাক্ট। এটা স্কিনে একটু হালকা স্টিকিনেস তৈরি করবে, আর এই স্টিকিনেসটার জন্যেই মেকআপটা তোমাদের ভালো করে এই প্রাইমারটার সাথে স্টিক করে থাকবে। তো গরমকালে যতই সোয়েট আসুক যাই আসুক মেকআপটা এক ফোঁটাও এদিক থেকে ওদিক হিলবে না। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এবার আমি ইউজ করব একটা আমার থেকে এক টোন জাস্ট একটু ডার্কার কনসিলার। আর আজকে আমি ইউজ করবো মার্সের এই ক্যান্সেল কনসিলারটা। এটা শেড নাম্বার হচ্ছে 08। এটা আমার শেডের থেকে এক শেড ডার্কার, আগে এক শেড ডার্কার ছিল, এখন কাইন্ড অফ 2 শেড ডার্কার হয়ে গেছে। এটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেল বা মাউথ এরিয়ায় যত পিগমেন্টেশন আছে সেগুলোকে এক পাম্পেই যতটা উঠেছে সেটা দিয়ে আমি হাইড করে দেবো। আর এটা যথেষ্ট ফুল কাভারেজ একটা কনসিলার। দেন আমি একটা সুন্দর বিউটি ব্লেন্ডার নেব। বিউটি ব্লেন্ডারটা হচ্ছে ব্রনজনের আজকে আমার। এটা নিয়ে আমি আমার যেসব জায়গায় আমি হাইডিং কনসিলারটা ইউজ করেছি সব জায়গায় সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কোনো রকম এক্সেস প্রোডাক্ট ফেসে থাকে না, যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি প্রোডাক্টটা বিউটি ব্লেন্ডারেই চলে আসে। তো আমার যেহেতু একদমই কভারেজের সেরকম দরকার নেই, যেহেতু একটা ডেলি ওয়ারের মেকআপ রুটিন, তো আমি বিউটি ব্লেন্ডারটাই আজকে ইউজ করছি। আর অলরেডি দেখতে পাচ্ছ পুরো ফেসের যত যা প্রবলেম ছিল
একটা কনসিলারের একটা পাম্পেই হাইড হয়ে গেছে ফুল ফেসটা। আমি এভরিডে ঠিক ফাউন্ডেশন ইউজ করা পছন্দ করি না, তো তাই জন্য আমি ডিরেক্ট একটা হাইলাইটিং কনসিলারের দিকে চলে যাব। আর এটাও আমি মার্সেরই একটা ক্যান্সেল কনসিলারেরই শেড ইউজ করব। এই শেডটার নাম হচ্ছে 03। এটা আমার টোন থেকে প্রায় 2 to 3 শেড লাইটার। এটা জাস্ট আমি আমার হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করে দেবো খুবই কম কোয়ান্টিটিতে। দ্যাটস অল। এগেইন আমি একটা বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে খুব আলতো হাতে কিন্তু ভালো করে ডাব ডাব মোশনে ভালো করে হাইলাইটিংটা করে নেব, ক্রিম হাইলাইটিং যেটা আর কি, যাতে আমার ওই ডার্ক কনসিলারটা লাগানোর পরে আমার ফেসটা খুব একটা ডাল না লাগে। আর এমনভাবেই ব্লেন্ড করব যাতে দুটো কনসিলারের মধ্যে যে ফারাকটা মিশে যায়, কোনো রকম হয় আলাদা করে ফারাক না থাকে। দেন আমি পুরো ফেসের মেকআপটা, বেস মেকআপটা লক করার জন্য ফরএভার 52 এই কম্প্যাক্টটা ইউজ করব। আর এটা শেড হচ্ছে 003 ন্যাচারাল। আর এটাকে আমি এরকম একটা পাউডার ব্রাশে কিছুটা প্রোডাক্ট এই সাইডে তুলে নিয়েছি, এক্সট্রাটা ডাস্ট অফ করে নেবো। নিয়ে যেসব জায়গায় আমি কনসিলার লাগিয়েছিলাম ম্যাক্সিমাম ভাবে বলতে গেলে সেসব জায়গাতে ভালো করে আগে পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আমার যে কনসিলারের জায়গাগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করে নেওয়ার পর ফোরহেড বা আমার যে চিক্স এরিয়া রয়েছে, যে জায়গাগুলো আমি কোনো কনসিলার ইউজ করিনি সেই জায়গাগুলোতেও এরকম রাউন্ড মোশনে আমি কনসিলার এই কম্প্যাক্টটা ইউজ করে নেব। যেহেতু কম্প্যাক্ট একটা মিনিমাম কভারেজ দেয় আর ফাউন্ডেশন আমি ইউজ করিনি, তো যাতে একটা মিনিমাম কভারেজ ফুল ফেসেই থাকে তাই জন্য এটাকে আমি ইউজ করে নেবো। আর আমি গলাতেও ইউজ করে নেবো যাতে ফেসের সাথে নেকের একটা ব্যালেন্স থাকে। আজকে আমি আইব্রো করার জন্য ইউজ করছি ব্রাউ বেটারের এই আইব্রো পেন্সিলটা, এটা মার্সের। ফার্স্টে যে পেন্সিলের দিকটা রয়েছে সেটা দিয়ে আমি মিডল পোর্শনটা একটু ভালো করে ফিল করে নেব। ফিল করে নেওয়ার পর ফ্রন্ট সেকশনে খুব স্লাইট মোশনে হালকা হালকা করে দু একটা স্ট্রোক দিয়ে দেবো। জাস্ট সি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। খুবই কম টাইমের মধ্যে খুবই কম এফার্ট দিয়ে বাট অনেকটা ডিফাইন লাগছে এই আইব্রোসটা এইটার থেকে। সো দুটো সাইডেরই আইব্রোস করে আমি চলে এসেছি। আর আইব্রোস করার পর ফুল ফেসেই একটা অন্যরকম ডেফিনেশন চলে এসছে। ফেসে একটু কালার অ্যাড করার জন্য আমি এই ব্লাশটা ইউজ করছি। এটা হচ্ছে মেবেলিন ফিটমির 60 প্যাশনেট শেডের একটা ব্লাশ। এটা একটু কোরাল পিঙ্কিশ টাইপের ব্লাশ। আর এরকম একটা পিএসির এইরকম শেপের একটা আমি ব্রাশ নেব, নিয়ে প্রোডাক্টটা এভাবে অ্যাপ্লাই তুলবো ব্রাশে, কিছুটা এক্সেসটা ডাস্ট অফ করে নেবো। আর খুব হালকা হাতে খুব কম পরিমাণে প্রোডাক্ট আমার ফেসে এভাবে আমি দিয়ে দেবো। এতে আমার ফেসে একটা কালারও অ্যাড হচ্ছে, বাট খুব মানে সাবধানে জিনিসটা করতে হবে, কারণ ব্লাশ যদি বেশি হয়ে যায় না, আর দিনের বেলা স্পেশালি বা কাজের জায়গায় বা পড়ার জায়গায় খুব বাজে লাগে দেখতে। তো ব্লাশটা একটু সাবধানে করার চেষ্টা করবো। যদি কম প্রোডাক্ট পড়ে সেক্ষেত্রে তো আমরা অবভিয়াসলি আবার অ্যাপ্লাই করে একটুখানি বিল্ডেবল করে আমরা ঠিকঠাক করে নিতেই পারি, বাট একবার বেশি পড়ে গেলে তখন ওটা কমানোটা খুব সমস্যা। এবার আমি এই সেম ব্লাশারটাই ইউজ করব আমার আইলিডসের জন্য। যেহেতু আমি একদম খুব কুইক একটা মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি যেটা তোমরা এভরিডে ইউজ করতে পারবে, আর 5 মিনিটের মধ্যে তোমরা জাস্ট মেকআপটা করে বেরিয়ে যেতে পারবে। তো আইশ্যাডো আর আলাদা করে ইউজ করছি না, ব্লাশারটার মধ্যেই একটা বেশ কোরাল যেহেতু শেড রয়েছে, তো এটা আমি এরকম একটা ফ্লাফি ব্রাশে কিছুটা প্রোডাক্ট পিক করবো, এক্সেসটা ডাস্ট অফ করবো, নিয়ে আমি পুরো আইলিডে খুব ইভেনলি ভাবে লাগিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ তোমরা আমার ফেসের সাথে আমার আইজেও একটা সুন্দর টেন্ট চলে এসছে। আর কালার দেওয়ার জন্য আমার আইসটাকে একটা শেড ইউজ করার পর কন্ট্রোলিং এর মতোও লাগছে। সেম ব্রাশে যেটুকু এক্সেস প্রোডাক্ট রয়েছে সেটা দিয়ে আমি আন্ডার আইটাও হালকা হাতে করে নেব, এতে আইসেও একটা ডাইমেনশন অ্যাড হয়। আমি আজকে কোনো রকম কাজল লাইনার কিচ্ছু ইউজ করব না, ইভেন আমি ফেসের জন্য হাইলাইটারও ইউজ করব না।
কারণ ডেইলি মেকআপের জন্য হাইলাইটার আর রোদের মধ্যে হাইলাইটারটা মুখের মধ্যে ভীষণ চাঙ্কি লাগে দেখতে। তো আর যেহেতু এটা একদম একদম একদমই মিনিমাল, আর তোমরা ডেলিতে প্রত্যেক দিন যে কোনো জায়গায় এটা ইউজ করে যেতে পারবে এই প্রসিডিওরটা, আর এটা খুব ফাস্ট একটা প্রসিডিওর। তো আমি কোনো রকম লাইনার কাজল অ্যাপ্লাই করলাম না, জাস্ট আইজে একটা হালকা টিন্ট দিয়ে দিলাম। বাট যেটা আমি ভালো করে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে মাস্কারাটা দিয়ে দিলে চোখটা অন্যরকমই দেখতে লাগবে পুরো। তোমরা ক্লোজলি দেখে নাও আমার জাস্ট মাস্কারা দিয়ে আইসটা আগের থেকে কতটা ডিফারেন্ট লাগছে আর কতটা বড় লাগছে, সুন্দর লাগছে দেখতে। এটা ডেলি ওয়্যারের জন্য আই গেস এটাই ঠিক আছে, কারণ রোজ রোজ কেউ কাজল বা লাইনার করে যাওয়াটা সবার পক্ষে পসিবল নয়। বাট মাস্কারা দিয়ে আইসটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আজকে আমি মাস্কারার জন্য ইউজ করেছি মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা। আর যেহেতু আমি আজকে কাজের লাইনার কিছু ইউজ করিনি, অনলি মাস্কারা ইউজ করেছি, তাই জন্য এটার যে দুটো একটা লেন্থ একটা ভলিউম যে দুটো লেয়ার রয়েছে আমি দুটোই আজকে ইউজ করেছি আমার আইস। দেন লুকটাকে একটু কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা আইলাইনার টিপ দিয়ে হালকা করে একটা ছোট্ট বিন্দি পরে নিয়েছি। আর এবার আমি লিপস্টিক পরবো। লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করবো লাভার্থের লিকুইড মুজ এই লিপস্টিকটা। এটার শেড নাম্বার হচ্ছে সি ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা খুবই নিউড শেড, আর এটা লাগানোর পর পুরো মেকআপটা খুব সুন্দর লাগছেও, কিন্তু খুব সফটও লাগছে। আর দিনের বেলার জন্য একদম ঠিকঠাক একটা মেকআপ। আর এরকম যদি তোমরা কোনো হোয়াইট কুর্তি বা হোয়াইট টপ বা হোয়াইট হোয়াট এভার কিছু পরো, সেটার জন্য এই মেকআপটা দিনের বেলা যে কোনো জায়গায় যাওয়ার জন্য একদম 5 মিনিটেরও কম লাগবে মেবি পুরো প্রসেসটা করতে। তাছাড়া তোমার এই হোয়াইট কালারের ড্রেসগুলো সামার সিজনের জন্য ভীষণই সুদিং, তোমার নিজেরও পরে আরাম লাগবে, যে তোমাকে দেখবে তাদেরও খুব সুদিং ফিল হবে তোমাকে দেখে। আর সেটার সাথে এরকম যদি একটা হালকা মেকআপ তুমি করে যাও, এটা তোমাদের করতে জাস্ট 5 মিনিট লাগবে, বাট করে গেলে তোমাদের ভীষণ প্রেজেন্টেবলও লাগবে দেখতে, সবার থেকে আলাদাও লাগবে দেখতে। আর তোমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবে। পুরো মেকআপটাকে লক করার জন্য লাস্ট স্টেপে আমি ইউজ করবো মার্সের এই সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা। এবার যতক্ষণে এই ফিক্সারটা আমার ফেসে বসে যাচ্ছে, আমি আমার হেয়ারটা আর যেটুকু দু একটা জুয়েলারি পরবো, পরে ফুল লুক নিয়ে তোমাদের কাছে চলে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি এরকম গড়িয়াহাট থেকে কেনা একটা সুন্দর হোয়াইট কালারের কটনের কুর্তি পরেছি, যেটা খুব সুন্দর আর খুব কমফোর্টেবল এই সামার সিজনের জন্য। আর এরকম একটা অক্সিডাইজের ইয়াররিংস পরেছি, হাতে এরকম দুটো ব্যাঙ্গেলস পরেছি দু হাতে, আর এই হাতে একটা রিং পরে নিয়েছি, সবকটা অক্সিডাইজের। আর এগুলো সবকটা হাতিবাগান থেকে কেনা, আর কুর্তিটা গড়িয়াহাট থেকে কেনা। তো কেমন লাগলো তোমাদের জানিও। সো আজকে তোমাদের জন্য ছিল একটা খুব সুন্দর একটা খুব কুইক মেকআপ টিউটোরিয়াল, আর যেটা তোমাদেরকে তোমাদের মেকআপের জন্য একটা খুব ক্লিন গার্ল মেকআপ লুকও দেবে। আর এটা ভীষণভাবে সামার ফ্রেন্ডলি একটা মেকআপ টিউটোরিয়াল ছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব। আর যদি কোনো রকম কোনো প্রোডাক্টের জন্য আলাদা করে কিছু জানার থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বা আমাকে ডিএম করতে পারো। আমি পার্সোনালি তোমাদের সমস্ত কোয়ারিজ দূর করে দেবো। আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদের সাথেও শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।